মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির দাবা খেলায় এবার ঘটে গেল এমন এক অবিশ্বাস্য এবং অভাবনীয় ঘটনা যা দেখে আক্ষরিক অর্থেই চোখ কপালে উঠেছে পুরো বিশ্বের। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ যখন তেহরানের মাটিতে পা রাখলেন, ঠিক তখনই ঘটে গেল এক প্রলয়ঙ্কারী চমক। তেহরানের এক সুসজ্জিত হলে ডোনাল্ড ট্রাম্পের জম হিসেবে পরিচিত ইরানের অত্যন্ত প্রভাবশালী ও কট্টরপন্থী নেতা মোহাম্মদ বাঘের গালিবাফ হঠাৎ করেই সমস্ত প্রোটোকল ও নিয়ম নীতি ভেঙে সবার সামনে স্পিকার হাফিজকে শক্ত করে বুকে জড়িয়ে ধরেন। ক্যামেরার ফ্ল্যাশে বন্দী হওয়া একটি মাত্র দৃশ্য, আর তাতেই হিংসায় রীতিমতো জ্বলে পুড়ে ছারখার হচ্ছে সৌদি আরব এবং দুবাই। সবার মনে এখন একটাই প্রশ্ন, স্পিকার হাফিজকে পেয়ে বাঘের গালিবাফের হঠাৎ এই চরম মাখামাখির আসল কারণ কি? সাধারণ কোনো সৌজন্য সাক্ষাতে তো এভাবে প্রোটোকল ভেঙে কাউকে বুকে জড়িয়ে ধরার কথা নয়। তবে কি আরবদের সাইজ করতে ভেতরে ভেতরে বিশাল কোনো মেগা চুক্তির ছক কষে ফেলেছে ইরান ও বাংলাদেশ? খামেনির চিরবিদায়ের পর যুক্তরাষ্ট্র যখন চারপাশ থেকে তেহরানের ওপর সর্বগ্রাসী চাপ বাড়াচ্ছে, ঠিক তখনই ঢাকার সাথে এই হঠাৎ মাখামাখি এক বিশাল রহস্যের জন্ম দিয়েছে। ক্যামেরার সামনে হাসি মুখের এই কোলাকুলির আড়ালে এমন এক মাস্টার প্ল্যান লুকিয়ে আছে যা জানলে মধ্যপ্রাচ্যের বাঘা বাঘা নেতাদেরও রাতের ঘুম হারাম হয়ে যাবে। পর্দার আড়ালে আসলে ঠিক কি গেম চলছে তেহরান আর ঢাকার মাঝে? এই বিশাল এবং জটিল নাটকের পেছনের আসল ঘটনা বুঝতে হলে আপনাকে একটু পেছনের দিকে তাকাতে হবে। দিনগুলো তেহরানের জন্য মোটেও ভালো যাচ্ছিল না। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের অত্যন্ত সুকৌশলী এক যৌথ হামলায় ইরানের দীর্ঘ ৩৬ বছরের দাপুটে নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হঠাৎ চিরবিদায় ঘটে। এমন বিশাল এক নেতার বিদায়ে পুরো দেশ এক ধাক্কায় খাদের কিনারায় এসে দাঁড়ায়। এই ঘটনায় বাংলাদেশের আমজনতা তীব্র ক্ষোভে ফেটে পড়ে। কিন্তু সবাই যখন এমন এক কঠিন শোকের ভেতর দিয়ে যাচ্ছে, ঠিক তখনই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান পড়েছিলেন মহা এক রাজনৈতিক গ্যাড়াকলে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তারেক সাহেবের সম্পর্ক নাকি একদম গলায় গলায়। আর এই সুসম্পর্কের কারণে ট্রাম্প প্রশাসনকে সরাসরি চটানো ঢাকার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। ফলে খামেনির বিদায়ের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয় তা ছিল অতিমাত্রায় মেপে মেপে লেখা এক ডিপ্লোম্যাটিক টেক্সট। সেই বিবৃতিতে ইরানের সাধারণ মানুষের আবেগ বা কষ্টের কোনো দাম তো দেওয়া হয়নি, বরং ঘুরিয়ে পেঁচিয়ে এমন একটা ভাব দেখানো হয়েছিল যেন পুরো ঘটনার জন্য তেহরানই আসল অপরাধী। বন্ধু দেশের এমন ঠান্ডা আচরণ তেহরানকে রীতিমতো ছ্যাঁকা দিয়ে দেয়। ইরান এমন এক দেশ যারা সহজে কোনো গাদ্দারি বা অপমান হজম করে না। বাংলাদেশের এই লেজ গুটানো পলিসি দেখে তারাও কড়া জবাব দিতে আটঘাট বেঁধে মাঠে নামে। ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ডক্টর জলিল রাহিমি জাহানাবাদী কোনো রকম ড্রাগ ঢাক না করে সরাসরি ক্যামেরার সামনে ঢাকার ওপর চরম ক্ষোভ উগরে দেন। এরপর দুই পুরনো বন্ধুর মাঝে রাতারাতি তৈরি হয় এক বিশাল দেয়াল, আর এর সবচেয়ে বড় মাশুল দিতে হয় মাঝ সমুদ্রে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ৩১ জন নাবিক সহ বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ঐতিহ্যবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রাকে আটকে দেয় তেহরান। হঠাৎ করেই এই পথ বন্ধ করে দিয়ে বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে পুরো দুনিয়াকে এক প্রকার নাচিয়ে ছাড়ে তারা। অন্যদিকে নিজেদের জাহাজ ও নাবিকরা আটকে যাওয়ায় ঢাকা তখন পরিস্থিতি সামাল দিতে রীতিমতো নাকানি চুবানি খাচ্ছিল। দেশের মানুষের ক্ষোভ আর বাইরে তেহরানের এমন খ্যাপাটে রূপ দেখে তারেক সরকার বুঝতে পারে খুব দ্রুত বড় কোনো চাল না দিলে পুরো খেলায় তারা হেরে যাবে। কারণ ইরানের মতো পরাশক্তিকে রাগিয়ে দিয়ে আর যাই হোক মধ্যপ্রাচ্যে ব্যবসা টেকানো যায় না। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগালো ঢাকা।
তেহরান যখন খামেনির শেষ বিদায় উপলক্ষে বিশাল এক জানাজার আয়োজন করে, তখন সব রাগ অভিমান পাশে সরিয়ে রেখে বাংলাদেশকেও আমন্ত্রণপত্র পাঠায় তারা। সেই ডাক পাওয়া মাত্রই সব হিসাব নিকাশ দূরে ঠেলে তেহরানে ছুটে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সেখানে পা রাখতেই বাঘের গালিবাফ যেভাবে সবার সামনে স্পিকার হাফিজকে বুকে টেনে নিলেন, তা দুনিয়ার সামনে এক নতুন সমীকরণের জন্ম দিল। তেহরানের মাটিতে দাঁড়িয়ে স্পিকার হাফিজ পশ্চিমাদের হামলার অত্যন্ত কড়া প্রতিবাদ করেন এবং দেশের সাধারণ মানুষের মনের কথাটি সেখানে খুব শক্তভাবে তুলে ধরেন। এক আঘাতেই তারেক রহমানের আগের সেই মেপে চলা বিবৃতির ড্যামেজ কন্ট্রোল হয়ে যায় নিমিষেই। স্পিকারকে ওইভাবে বুকে টেনে নিয়ে গালিবাফ যেন সারা বিশ্বকে দেখিয়ে দিলেন বাংলাদেশের প্রতি তাদের আর কোনো রাগ নেই। বরফ গলতেই এবার আরব প্রতিবেশীদের শায়েস্তা করতে টেবিলে বিশাল এক মাস্টার চাল চেলে দিল ইরান। ঢাকার সামনে তারা অভাবনীয় 3টি মেগা টোপ ফেলল। প্রথমত, ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি বিমান রুট চালু করা। দ্বিতীয়ত, দুই দেশের ব্যবসাকে এক লাফে $100 কোটি বা $1 বিলিয়ন নিয়ে যাওয়ার বিশাল ছক। আর তৃতীয়ত এবং সবচেয়ে বড় অফারটি হলো সস্তায় পেট্রোকেমিক্যাল ইউরিয়া সার এবং জ্বালানি বাংলাদেশে পাঠানো, যার বিনিময়ে বাংলাদেশ থেকে দেদারসে তৈরি পোশাক সরাসরি যাবে ইরানে। এই শেষ অফারটির কথা শুনে সবচেয়ে বেশি কপাল চাপড়াচ্ছে দুবাইয়ের চালাক ব্যবসায়ীরা, কারণ বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাক সরাসরি ইরানে ঢোকে না। এগুলো প্রথমে দুবাই যায়, তারপর সেখান থেকে দুবাইয়ের ব্যবসায়ীরা নিজেদের ট্যাগ লাগিয়ে ইরানে পাঠায় এবং মাঝখান থেকে মোটা টাকা পকেটস্থ করে। বিপদের দিনে মুখ ফিরিয়ে নেওয়া আরব প্রতিবেশীদের এই মধ্যস্থভোগী সুবিধা পুরোপুরি বন্ধ করে তাদের চরম শিক্ষা দিতেই তেহরান এখন সরাসরি ঢাকার দরজায় কড়া নাড়ছে। সরাসরি রুট চালু হলে দুবাইয়ের লাভের গুড়ে বালি পড়বে। গাদ্দারির বদলা নেওয়ার এর চেয়ে ভালো সুযোগ আর কি হতে পারে? সবই তো খুব চমৎকার লাগছে শুনতে, কিন্তু এই লোভনীয় মেগা অফারের পেছনে লুকিয়ে আছে বিশাল এক গলার কাটা। যুক্তরাষ্ট্রের বিশাল বাজার হলো বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় ভরসা। একটু এদিক সেদিক হলেই সেই বিশাল বাজার হাতছাড়া হয়ে যাওয়ার চরম ঝুঁকি রয়েছে। তাই ঢাকাকে প্রতিটি পা ফেলতে হবে অত্যন্ত মেপে মেপে। বাংলাদেশ কি এই $1 বিলিয়ন টোপ গিলবে, নাকি ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক ঠিক রাখতে অতি সাবধানে পা ফেলবে? দর্শক, ইরান ও বাংলাদেশের এই নতুন সমীকরণকে আপনারা কিভাবে দেখছেন? বাংলাদেশ কি উচিত হবে ট্রাম্পের রক্তচক্ষু উপেক্ষা করে ইরানের এই মেগা অফার লুফে নেওয়া? আপনাদের অত্যন্ত সুচিন্তিত ও বিশ্লেষণমূলক মতামত এখনই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্য জানুন, আপডেট থাকুন। ধন্যবাদ সবাইকে।